হে ওয়াইস, তোমার দোয়ায় কিছু সংখ্যক উম্মতে মুহাম্মদীকে ক্ষমা করা হলো। কিন্তু হযরত ওয়াইস রহমতুল্লাহ আলাইহি তাতে সন্তুষ্ট হতে পারলেন না। হযরত ওয়াইস কারণী রহমতুল্লাহ আলাইহি একজন স্বনামধন্য বিশিষ্ট তাবেঈ ছিলেন। তিনি ছিলেন ইয়েমেনের অধিবাসী। তিনি সর্বদা হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমসাগরে ডুবে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়াইস তাবেঈনদের মধ্যে উত্তম ব্যক্তি। তিনি আরও ফরমান, আমি ইয়েমেনের দিক থেকে আল্লাহর রহমতের সুঘ্রাণযুক্ত বাতাস অনুভব করছি। একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরমাকে বললেন, তোমরা জেনে রাখো, আমার উম্মতের মধ্যে এক লোক আছে, যার সুপারিশে মহান রাব্বুল আলামিন কবিলায়ে রাবি ও কবিলায়ে মোজারের ছাগপালের পশম সংখ্যা তুল্য গুনাহগার লোকদের ক্ষমা করে দেবেন। সাহাবায়ে কেরাম আর্জ করলেন, ইয়া রাসূলাল্লাহ, এমন সৌভাগ্যবান লোকটি কে? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আল্লাহর এক প্রিয় বান্দা, নাম তার ওয়াইস কারণী। সাহাবীগণ আরজ করেন, ইয়া রাসূলাল্লাহ, তিনি কি আপনাকে দেখেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সে আমাকে কখনো বাহ্যিক চোখে দেখেনি, তবে অন্তর চোখে দেখেছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, তিনি যদি আপনার এতটাই আশেক হবেন, তাহলে তিনি আপনার খেদমতে আসেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, প্রথমত সে আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বতে এমনই বিভোর হয়ে রয়েছে যে তার কোথাও যাবার মতো অবস্থা নেই। দ্বিতীয়ত তার অতিশয় বৃদ্ধা ও অন্ধ জননী জীবিত রয়েছেন, তাকে দেখাশোনা ও খেদমত করা সে ছাড়া আর কোনো লোক নেই। তাছাড়া মাতার ভরণ পোষণের দায়িত্বও তাঁর কাঁধে। উট পালন করে সে নিজের ও মায়ের দৈনন্দিন জীবিকার ব্যবস্থা করে। সাহাবায়ে কেরাম আর্জ করলেন, ইয়া রাসূলাল্লাহ, তার সাথে কি আমাদের সাক্ষাৎ হবে? তিনি বললেন, না, তোমাদের সাথে তার সাক্ষাৎ হবে না। তবে উমর রাদিয়াল্লাহু আনহু ও হযরত আলীর কারামাল্লাহু ওয়াজহাহু এর সাথে তার সাক্ষাৎ হবে। অতঃপর তিনি ওয়াইস কারণী রহমতুল্লাহ আলাইহির দুটি শারীরিক নিদর্শনের কথা প্রকাশ করেন যে তার সর্বশরীর অপেক্ষাকৃত দীর্ঘ লোমাবৃত, আর দুই হাতের বাম দিকে একটা করে সাদা রং এর দাগ আছে। এর পরের ঘটনা হল এরূপ, আল্লাহর সাথে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহামিলনকাল ঘনিয়ে এলে একদা তিনি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ও হযরত আলীর কারামাল্লাহু ওয়াজহাহুকে ডেকে বললেন, তোমরা আমার ইন্তেকালের পর আমার জুব্বা ওয়াইস কারণীকে দিয়ে দেবে, আর তাকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে বলবে তিনি যেন আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আহলে বাইতের অন্যতম সদস্য হযরত আলীর কারামাল্লাহু ওয়াজহাহুকে সঙ্গে নিয়ে ওয়াইস কারণী রহমতুল্লাহ আলাইহি এর সন্ধানে মদিনা থেকে কুফা হয়ে ইয়েমেনে পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ও হযরত আলীর কারামাল্লাহু ওয়াজহাহু এর সাথে ওয়াইস কারণীর সাক্ষাৎ হল। প্রাণপ্রিয় রাসূলের প্রিয় সাহাবীদ্বয়ের সাক্ষাৎ পেয়ে ওয়াইস কারণী তাঁদেরকে সালাম জানালেন এবং পরম ভক্তি ও মহব্বতের সাথে উভয়ের হস্ত চুম্বন করলেন। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেওয়া জুব্বা মোবারক ওয়াইস কারণীর হাতে তুলে দিলেন এবং হুজুরের বাণী পৌঁছে দিলেন যে, হে ওয়াইস কারণী, আপনি গুনাহগার উম্মতে মুহাম্মদীর ক্ষমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। ওয়াইস কারণী আর্জ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুনাহগার উম্মতের মুক্তির দোয়ার জন্য আপনারাই অধিক যোগ্য ব্যক্তি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা তো অবশ্যই তা করছি। আপনিও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ পালন করুন। হযরত ওয়াইস কারণী রহমতুল্লাহ আলাইহি তখন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জুব্বাটি হাতে নিয়ে অনতি দূরে সিজদায় লুটিয়ে পড়েন। আরজ করেন, হে গাফরুর রাহিম খোদা, তোমার প্রিয় হাবিব আমাকে এই জুব্বা মোবারক দান করেছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি উম্মতে মুহাম্মদীর গুনাহ ক্ষমা না করবে, ততক্ষণ আমি এই জুব্বা পরিধান করব না।
হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রিয় সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ও হযরত আলীর কারামাল্লাহু ওয়াজহাহুর প্রতি যে দায়িত্ব অর্পণ করে গিয়েছেন তারা তা পালন করেছেন। হে দয়াময় খোদা, এখন শুধু তোমারই কাজ বাকি রয়েছে। তুমি তোমার হাবিবের উম্মতের গুনাহ মাফ করে দাও। এ সময় এলহাম হল, হে ওয়াইস, তোমার দোয়ায় কিছু সংখ্যক উম্মতে মুহাম্মদীকে ক্ষমা করা হলো। কিন্তু হযরত ওয়াইস রহমতুল্লাহ আলাইহি তাতে সন্তুষ্ট হতে পারলেন না। তিনি আরজ করলেন, হে দয়াময় খোদা, যে পর্যন্ত সকল উম্মতকে মাফ করা না হবে সেই পর্যন্ত আমি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত জুব্বা মোবারক পরিধান করব না। যাও ওয়াইস, তোমার প্রার্থনায় কবিলায় রাবি ও কবিলায় মোজারের ছাগবালের পশম সংখ্যা তুল্য গুনাহগার উম্মতে মুহাম্মদীকে ক্ষমা করে দিলাম। এ সংবাদ শুনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে প্রশ্ন করলেন, আচ্ছা, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কেমন মহব্বত করতেন, অথচ আপনি তাঁর সহবত লাভ করলেন না? হযরত ওয়াইস রহমতুল্লাহ আলাইহি এই প্রশ্নের জবাব না দিয়ে তাঁর কাছে একটি প্রশ্ন করলেন, আচ্ছা, আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রত্যক্ষ করেছেন? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, তবে দয়া করে বলুন তো তাঁর পবিত্র ভ্রুযুগল সংযুক্ত না পৃথক ছিল? কিন্তু কি আশ্চর্য, উমর রাদিয়াল্লাহু আনহু কোনো জবাবই দিতে পারলেন না। অতঃপর হযরত ওয়াইস কারণী রহমতুল্লাহ আলাইহি আরও একটি প্রশ্ন করলেন, আচ্ছা, আপনি তো মনে হয় প্রিয় নবীজির প্রতি খুবই মহব্বত রাখতেন। যদি তা হয় তাহলে বলুন তো আপনার মুখে এখনও দাঁতগুলো রয়েছে কিভাবে? জঙ্গে উহুদে প্রিয় নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছে, অথচ আপনার মুখে সকল দাঁতই তো ঠিক আছে। এই যে দেখুন, আমি তো তাকে চর্ম চোখে দেখিনি, কিন্তু যখন দান্দান মোবারক শহীদের কথা আমার কানে পৌঁছালো, আমি ভাবলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে একটি দাঁত নেই, আমার মুখে সকল দাঁত থাকবে তা কি করে হয়? আমি সাথে সাথে একটি দাঁত ভেঙে ফেলি। পরক্ষণেই ভাবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখের কোন দাঁতটি শহীদ হয়েছে তা তো আমি জানি না, হয়তো সেই দাঁতটি আমার মুখে রয়ে গেছে। অতঃপর সেই সন্দেহ দূর করার জন্য একে একে সবগুলো দাঁত ভেঙে ফেলেছি। রাহমাতুল্লিল আলামিন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওয়াইস কারণীর এ নজিরবিহীন ভালোবাসার দৃষ্টান্ত দেখে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ও হযরত আলীর কারামাল্লাহু ওয়াজহাহু শিউরে উঠেন এবং মহান আল্লাহ ও হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তারাও কেঁদে ফেলেন। এখানে বাস্তবতার আলোকে বিষয়টি সুস্পষ্ট যে হযরত ওয়াইস কারণী রহমতুল্লাহ আলাইহি ছিলেন অন্যতম শ্রেষ্ঠ আশেকে রাসূল। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রাণাধিক ভালোবেসে তিনি আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সুউচ্চ মর্যাদার অধিকারী হন এবং লক্ষ লক্ষ উম্মতে মুহাম্মদীর মুক্তির ব্যবস্থা করতে সক্ষম হন। ما هالهم يا أخي، النبي هو بيت قلبي، الذي نوره ينير العالم أطفى صلبه، إنه الشخص المفضل لدى الجميع، فلن تبع طريقه مع ابتسامة حلوة على وجهك، لقد علم يتحدث بالشكل اللي جاي، لقد كان لديه شفقة حياة كل الفقراء والمعانين، وكان يحمل الأطفال بين ذراعي، أيضا الله لن يفعل ذلك أبدا دون أن يدرك ذلك، إنهم لا يعرفون شيئا، فهناك غبار
ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করুন আর ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।